নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। গত রবিবার অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ টালবাহানার পর বহু প্রতীক্ষিত WBCS প্রিলিমিনারি এক্সাম এবং কোশ্চেন মডারেট টু টাফ হয়েছে, বেশ কিছু ইজি কোশ্চেনও আছে। আর সমগ্র পরীক্ষার যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু ইউপিএসসির প্যাটার্নকে বেশ অনেকটাই ফলো করা হয়েছে এবং এই পরীক্ষা চোখে আঙুল দিয়ে সকল পরীক্ষার্থীকে দেখিয়ে দিল যে আগামী দিনে আয়োজিত যে কোনো পরীক্ষা, বিশেষ করে পিএসসি দ্বারা আয়োজিত পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু এভাবেই হবে। কেবলমাত্র নোটস পড়ে সম্ভব নয়, বইকে ভালো করে ইনডেপথে গিয়ে পড়ে তবেই কিন্তু প্রশ্নগুলোর উত্তর করা সম্ভব। তো এই মুহূর্তে আমি একটি সম্ভাব্য কাট অফ আপনাদের সাথে তুলে ধরছি। আমি আবারও বলছি, এটা সম্ভাব্য কাট অফ, কোনো ফাইনাল কাট অফ নয়। অ্যান্সার কি আপলোড হলে তখন কিন্তু কাট অফের যে প্রকৃত রেঞ্জ সেটা কিন্তু বোঝা যাবে। আর গত কয়েক বছরে WBCS প্রিলিমিনারি কাট অফ দেখলে আনরিজার্ভ কাট অফ 101, 121, 127, 130-এর আশেপাশে ঘোরাফেরা করেছে। 135 প্লাস হলে সাধারণত পেপার খুব ইজি হতে হয় বা কম্পিটিশান অস্বাভাবিক বেড়ে যেতে হয়। আমি প্রশ্নপত্রটা খুব ভালো করে বিচার করে দেখলাম যে আনরিজার্ভের জন্য 123 হলো বেস্ট স্কোর, ইডাব্লিউএসদের জন্য সেফ স্কোর হলো 119, ওবিসি এদের জন্য সেফ স্কোর হলো 116, ওবিসি বি 118, এসসি 108, এসটি 95, পিএইচ 92। দেখুন, আমি আবারও বলছি, এটা সম্ভাব্য কাট অফ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তবে একটা কথা মনে রাখবেন যে এটা তখনই যুক্তিযুক্ত যখন পেপার মডারেট ধরা হয়। যদি পরবর্তী কয়েকদিনে অ্যান্সারকে বেরিয়ে দেখা যায় যে প্রচুর ক্যান্ডিডেট 140 প্লাস অ্যাটেম্প্ট স্কোর করেছে, তাহলে প্রেডিকশান 5-7 নম্বর উপরে যেতেই পারে। বর্তমানে আমার চোখে 123 আনরিজার্ভ অর্থাৎ জেনারেল অনেক বেশি বাস্তবসম্মত। আপনাদের স্কোর কত উঠছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।